আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিন্ন আইডিয়া দেওয়ার জন্য চলে আসছি। দেখেন, আরব দেশে এই যে দেখেন, এটা আমার মসজিদের ভিতরে আজকে একজন লোক মারা গেছে। তে আরবের মধ্যে নতুন একটি জিনিস আমারও শেখা হয়েছে, আমাদের তো বাংলাদেশে নাই। জিনিসটা হচ্ছে, কোনো লোক মারা যাওয়ার পরে তারা 3 দিন, এই দেশের ভাষায় হয় আজা দেয়। আজা বলতে আমিও জিনিসটা বুঝতাম না। আজা জিনিসটা হইল, মরলে পরে 3 দিন পর্যন্ত তার আত্মীয় স্বজন আসে, আইসা বৈশা তার জন্য দোয়া করে। বাংলাদেশে যে আমরা খতম পড়ি বা দোয়া দরুদ করি, এইরকম আর কি। এই দেশের ভাষা হয় আজা, তারা আজা দিতেছে। তারপরে অন্য ভিন্ন একটি কথা রয়েছে মসজিদের ভিতরে এটা আসলে ঠিক না। তারপরে মসজিদের পাশে আলাদা একটা রুম থাকে, তারা কয় এটারে সালা হয়, আরবের ভাষায় সালাও হয়, মাখজান, এরকম তারা ব্যবহার কইরা থাকে। একটা রুম থাকে বিয়া শাদি ওগুলার মধ্যে হয়। তো ওইগুলা না, আমি তারা জিজ্ঞাইছি ও মসজিদের ভিতরে কেন। ও বলতেছে ও আলাদা রুম নাই, আলাদা একটা তারা অনুষ্ঠান করে এরকম একটা রুম থাকে, এই রুম নাই, এই জন্য মসজিদের ভিতরে দেখেন অনেকগুলা চেয়ার, প্রায় 150-200 চেয়ারের মতন তারা আজা দেয়। খুব সুন্দর একটা জিনিস, আমাদের দেশে নাই, নামও ভিন্ন, জিনিসও ভিন্ন। এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। অনেকে জানেও না এটার নাম কি বা জিনিসটা কি, এই আর কি। আমাদের দেশে যেভাবে হতো তাহলে তো আমরা জানতাম, আমরা দেশে হয় নাই। আমাদের দেশে এগুলা নাই, এই জন্য এগুলার সাথে আমরা পরিচিত না। তারপরে হচ্ছে, এই দেশের যে আত্মীয় স্বজন আসার পরে তার যে আপ্যায়ন করা হয়, যে জিনিসটা দেয়া, ফার্স্টে দিব পানি। পানি ফ্রিজ ভরিয়া রাখছে, ফার্স্টে পানি দিবে। আর এই দেশে বাংলাদেশে যেমন চা রয়েছে, এরকম এই দেশের একটা জিনিস বলে গাওয়া, হালুয়া, খেজুর, এগুলা দিয়ে তার আত্মীয় স্বজনদের আপ্যায়ন করে, মেহমান আপ্যায়ন করে, এই আর কি। ভিন্ন আইডিয়া, এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। ভিন্ন ভিন্ন আইডিয়া এইভাবে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভিন্ন ভিন্ন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, এই আর কি।